আমি তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি কোনো তৃণমূলের বন্ধু থেকে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন। আপনাদের দিদিমণি প্রত্যেকটা ভোটের আগে এক একটা করে ফন্দি আটেন, আর সেই ফন্দি এঁটে বাঙালিদের বোকা বানিয়ে সন্ত্রাস করে, খুন করে, জেহাদিদের আমন্ত্রণ করে, রোহিঙ্গাদের আমন্ত্রণ করে একের পর এক নির্বাচনে জয়যুক্ত হন। আবার আরেকটা ফন্দি এঁটেছেন 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। কি সেই ফন্দি? সেই ফন্দি হলো বাংলা এবং বাঙালি। বাংলা এবং বাঙালির অস্মিতা। উনি বড় বাঙালি। আমি বলছি, ভারতীয় জনতা পার্টি বলছে, গোটা পৃথিবীর বাঙালি বলছে যে বাঙালিদের শ্রেষ্ঠ বাঙালি আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছে। তার সম্মানের জন্য আপনি কি করেছেন, আপনার দল কি করেছে, আপনাকে জবাব দিতে হবে। আমার আরো প্রশ্ন আছে দিদিমণির কাছে। আজকে এই 15 বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। আজকে এই ধূপগুড়ি এলাকার প্রত্যেকটা পাড়া পুরুষ শূন্য হয়ে গেছে, পুরুষহীন হয়ে গেছে। শিক্ষিত, উপযুক্ত, বেকার ছেলেরা, মেয়েরা তারা যখন বৃদ্ধ বয়সে তার বাবা মায়ের মুখে অন্ন সংস্থান করবার প্রয়োজন, যখন ঘরে উপযুক্ত বন্টার পাত্রস্থ করবার প্রয়োজন, আর সেই সময় এই শিক্ষিত বেকার যুবক যুবতীরা পেটের দায়ে হন্যে হয়ে আপনাদের দরে দরে ঘুরেছে, আপনারা তাদের মুখে অন্নের ব্যবস্থা করতে পারেননি। পেটের জ্বালাতে আর নিজের উপযুক্ত বোনকে পাত্রস্থ করবার জন্য, বাবা মায়ের চিকিৎসার জন্য, তাদের ভরণ পোষণের জন্য এই পশ্চিমবঙ্গ ছেড়ে তাদেরকে ভিন রাজ্যে যেতে হয়েছে। এই ধূপগুড়ি স্টেশন আছে, আপনারা গিয়ে দাঁড়িয়ে দেখুন, প্রত্যেক দিন দূরপাল্লাগামী ট্রেনে হাজার হাজার বাঙালি তারা প্রত্যেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দিচ্ছে। এরকম কোটি কোটি বাঙালি পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। আর সেই বাঙালিদের জন্য আপনি কি করেছেন একবার বলতে হবে আপনাকে। বিরাট বড় বাঙালি দরদি আপনি, বিরাট বাংলার প্রতি দরদ। আজকে ওই কলকাতার রাজপথে হাজার হাজার শিক্ষিত উপযুক্ত চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় নেমে শুধুমাত্র নিজের অধিকারের দাবিতে আন্দোলন করছে। কোথায় আপনার বাংলা বাঙালির যে দরদ, সেটা কোথায়? তাদেরকে আপনি পুলিশ দিয়ে নির্যাতন করছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু ওনার বাংলা বাঙালির অস্মিতার দুই একটি উদাহরণ দিলাম। আজকে 2013 সাল থেকে আজকে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সেখানে কয়েকশো বাঙালির মৃত্যু হয়েছে শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণে। তারা বাঙালি না? কোথায় থাকে আপনার বাংলা বাঙালির অস্মিতা? তাই বন্ধু, সময় এসেছে 2026 উপযুক্ত সময়। এই সময়ে আমরা যদি সংকল্পবদ্ধ না হই, তাহলে দুদিন পরে আমাদের ঘরে যারা নবজাতক, তাদের কাছে কৈফিয়ত দিতে হবে। তারা আমাদেরকে বলবে, বাবা, কাকা, দাদা, তোমরা কি করেছো? তোমরা চাইলে 2026-এ তৃণমূলকে বিসর্জন দিতে পারতে, কিন্তু তোমরা দেওনি। তৃণমূল থাকবার জন্য তোমরাই দায়ী। তাই এই পাপের দায় আমাদের প্রত্যেককে নিতে হবে। তাই এই পাপের দায় মুক্ত হবার জন্য এই পাপী তৃণমূল কংগ্রেসকে 2026-এ বৈতরণী পার করতে হবে, গঙ্গাতে বিসর্জন দিতে হবে। পরিবর্তনের পরিবর্তিত সরকার হবে এবং এই বাংলাতে একটা নতুন সূর্যের উদয় হবে। এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে আবার শ্রেণীবিন্যাসে আমার প্রণাম এবং দলের পক্ষে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কে।